Alright, so hello everybody, welcome to my video today once again and আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা অথবা আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে একটু আমরা ভালো করে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা যে আমাদের ডেইলি টাইমটা আমরা ইউজ করতেছি, আর উই ইউজিং সাম টাইম ফর আওয়ারসেলফ, we barely use some time for ourselves or just to improve ourselves. This is really very rare actually. আমরা আমাদের নিজেদের জন্য সময়টা খুব কম বের করতেছি, আর যার জন্য আমাদের যে ইমপ্রুভমেন্ট হওয়ার কথা সেই ইমপ্রুভমেন্টটা আমরা করতে পারতেছি না। আর এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের আসে। বিভিন্ন ধরনের সমস্যা বলতে এখানে গার্লফ্রেন্ড চলে আসে, আমাদের অ্যাডিকশন বিভিন্ন ধরনের, বিভিন্ন লাইক প্লেয়িং অ্যান্ড কাইন্ড অফ ওয়াচিং ভিডিওস, র্যান্ডম ভিডিওস ফ্রম দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড। এই বিভিন্ন ধরনের অ্যাডিকশন আমাদের কাছে চলে আসে, আর আমরা এই সময়গুলো আমাদের যেই মানে কি মূল্যবান যে সময়গুলো আছে সেগুলো আমরা টোটালি বিভিন্ন জায়গায় মেসড আপ করে দিচ্ছি, আর যার জন্য আমাদের ইমপ্রুভমেন্টটা করা কখনোই সম্ভব হয় না। আসলে আমরা যেই জায়গায় সময়টাকে কাজে লাগাবো আমরা সেরকমভাবেই নিজেকে তৈরি করতে পারবো। ইউ আর হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড ইউ বিকাম হোয়াট ইউ কনসিস্টেন্টলি থিঙ্ক। ইউ বিকাম হোয়াট ইউ কনসিস্টেন্টলি থিঙ্ক, এটা হয়তো বা কোনো একজন মনীষীর দ্বারা এই কথাটা এসেছিল। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা সেটাই যেটা আমরা থিঙ্ক করি, আর আমরা সেটাই হই যেটা আমরা কন্টিনিউয়াসলি থিঙ্ক করতে থাকি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমরা কোন জিনিসটা থিঙ্ক করি, হোয়াট কাইন্ড অফ থিংস দ্যাট উই রিয়েলি থিঙ্কিং রাইট নাও। আর উই থিঙ্কিং লাইক কাইন্ড অফ গেমিংস অর কাইন্ড অফ ওয়াচিং ভিডিওস or kind of like romantic videos or all those kind of instant gratifications like videos. Those are really very good for us. Those things are good for us but not important for us. Actually things can be good for us, not right for us. Those things are not right for us in this time. সেই বিষয়গুলো আমাদের জন্য ভালো হতে পারে কিন্তু সঠিক নয়। সো এই বিষয়টা আমি বুঝেছি, এবং কি বোঝার পরে এই জিনিসটাতে আমি আবার আই জাস্ট গট ফল ডাউন ইন দ্য সেম সিস্টেম ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আই স্টুড আপ ওয়ান্স অ্যাগেন, আই জাস্ট ফল ডাউন হিয়ার। সো দিস ইজ দ্য স্ট্রাগল অ্যাকচুয়ালি। আমাদের অনেকেরই মনে হয় যে না ওই দাদা মনে হয় অনেক মানে খুব প্র্যাকটিস করছে, এইভাবেই হয়তো প্র্যাকটিস করতেই ছিল, এভাবে আস্তে আস্তে ওর হয়ে গেছে। কিন্তু আসলে এরকমটা নয়। আসল যে ঘটনা সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রেও এরকম অনেক সময় হয়। আমিও কমফোর্ট জোনে চলে যাই, আবার কমফোর্ট জোনে যাওয়ার পর আমি কিছুদিন থাকি, তারপর নিজেকে খুব ডিপ্রেসড মনে হয়, তারপর মনে হয় যে না কিছুই হচ্ছে না, কিছু ইমপ্রুভমেন্ট করতে পারতেছি না। অ্যান্ড আফটার দ্যাট আই জাস্ট গেট ব্যাক আপ ফ্রম দ্য সেম সিচুয়েশন। And I think that this is the only struggle that we can make, that we can do for improving ourselves. Those who are just trying to take the risk by themselves. If you're just thinking that I need to take the risk by myself, then you can just join in this journey. বিষয়টা হচ্ছে যে রিস্ক আমাদেরকে নিজেদেরকে নিতে হবে। আর আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, বিভিন্ন ধরনের রিস্ক আমার কাছে ছিল, আর যার জন্য ইফ ইউ ডোন্ট টেক রিস্ক ইউ ডোন্ট গ্রো, you stay in the same level. So you have to think in just a different way, and you just have to go forward for that. আমাদেরকে একটু থিঙ্কিং একটু ডিফারেন্টলি করতে হবে, আর সেভাবে আমাদেরকে একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। So that is the thing actually. And today I'm here with my brother. As you can see him, he's trying to take some pictures over there, and I'm just trying to make a video about it. And anything that I'm saying, those are my real experience, and I had to spend my time, or I had to invest my time in this kind of things. And this was really very long-term journey. এই জার্নিটা অনেক দিনের ছিল, এবং কি এই জার্নিটা আমার প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে এখন। আর যার জন্য এটা আমার কাছে এখন অনেকটা সহজ মনে হয়। আর আপনারা দেখেন যে না ও অনেকটা ইমপ্রুভ করেছে। আর কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনারা বলেন যে দাদা আপনার মতো বলতে পারতেছে না, আপনাদের মতো হচ্ছে না। যদিও আমি এখনও সেরকম পারফেক্ট নই, যদিও আমি এখনও শিখতেছি, যদিও আমি এখনও আমার জার্নিটা টোটালটাই বাকি আছে, কিন্তু আপনারা আমাকে দেখেই মনে করতেছেন যে ওরে বাবা অনেক কিছু করতেছে, অনেক ভালো বলতে পারতেছে। আর আপনারা নিজেদেরকে বলতেছেন আমি কেন পারতেছি না, আমার দ্বারা কেন হচ্ছে না। তো এখন একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যে আমি এই জার্নিটাতে অথবা আমি এই পর্যায়ে আসা অবধি আমাকে প্রায় 2 বছর আমাকে খাটতে হয়েছে। তো আপনারা তো এখনও 2 বছরের কাছেও আসেননি, তাহলে কিভাবে থিঙ্ক করতেছেন যে আমার এরকম হবে? আপনারা সময়টা কাজে লাগান, আপনারাও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। দেখবেন যে আপনাদের এক সময় এই সিচুয়েশন চলে এসেছে।
এটা এটা কাউকে কোয়েশ্চেন করা লাগবে না যে ভাইয়া আমার আপনার মতো হচ্ছে না কেন, আমার কবে হবে। এটা আপনি যদি ইমপ্রুভমেন্ট করতে থাকেন, আপনি যদি ট্র্যাকের মধ্যে থেকে থাকেন, তাহলে এটা হতে বাধ্য। দিস উইল জাস্ট টেক সাম টাইম অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম ইন দ্য রাইট ওয়ে। সঠিকভাবে আমাদেরকে জাস্ট সময়টাকে আমাদের সঠিকভাবে নিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। আই হোপ দ্যাট এই বিষয়টা আমি মানে এই দিকে এসে ভিডিও বানাচ্ছি, কারণ এখানে টোটালি খুব পরিবেশটা খুব ভালো, কোনো কোলাহল নেই, কোনো গণ্ডগোল নেই এখানে, যার জন্য বিষয়গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদেরকে কিছু সময় আপনাদের নিজেদের জন্য বের করে নিতে হবে, আর সেই সময়টাতে আপনাদেরকে ইমপ্রুভমেন্টের প্যানিকটা মাথায় নিয়ে আসতে হবে। এবং কি এটা হচ্ছে যে সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে, সব সময়। এখানে এখন যদি মনে হয় যে না 1 ঘন্টা চেষ্টা করব, 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টার পর তারপর আমি গান শুনবো, তাহলে কিন্তু হবে না। তাহলে হবে কিন্তু খুব বেশি কাজ হবে না, কারণ আপনি আলটিমেটলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার সেই বিভিন্ন ধরনের গান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং বিষয়, সেগুলোই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিট করাচ্ছেন। আর আপনি অটোমেটিক্যালি মানে অটো পাইলটে চলবে আপনার সাবকনসিয়াস মাইন্ড, যদি আপনার বিভিন্ন ধরনের মানে যেই জিনিসটা আপনার মাইন্ডের ভিতরে সেট আপ করা থাকবে, সেই জিনিসটা অটো পাইলট সেটা চলতে থাকবে। তো সেখানে আপনার ধরেন যে আপনি যদি যেইটাই সেট আপ করে রাখবেন সেটাই আপনার চলবে, সেখানে অন্য কিছু আপনার মানে আপনি যদি গান অথবা বিভিন্ন ধরনের মিউজিক অথবা বিভিন্ন ধরনের ফান ভিডিও যদি আপনি আপনার মাইন্ডে সেট আপ করে রাখেন, সেখান থেকে আপনি ইংরেজি শেখার অন্তত থিঙ্কিং এটা আপনার করার কোনো দরকার নেই। সো এটা হচ্ছে বিষয়, ইউ হ্যাভ টু হ্যাভ সাম ফ্রি টাইম ফর ইউর সেলফ, ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যার জন্য আমি ভিডিওগুলো তৈরি করতেছি, আমি বলে দিয়েছি যে কিছু কিছু বিষয় আমি আপনার সাথে শেয়ার করবো। এগুলো মানে কি আমাদের অবশ্যই ইয়ং জেনারেশনে জানার দরকার, কারণ তারা যদি ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছে। আর এটা কখনোই ভাবার দরকার নেই যে আপনার মতো আমার এখনও কেন হচ্ছে না, কারণ ডেফিনেটলি ইট ওয়াজ এ ভেরি লং জার্নি। এই জার্নিটা অনেক লম্বা ছিল, আর আপনাদেরকেও এই জার্নিটা এত দূর, এরকম একটা লম্বা জার্নি আপনাদেরকে নিয়ে আসতে হবে, আর তারপরেই কিছু একটা করা সম্ভব। সো আমার এখনও ইমপ্রুভমেন্ট হয়নি, আমি এখনও চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করতে থাকুন। অবশ্যই উই অ্যাকচুয়ালি অফকোর্স উই উইল বি এবল টু ডু সামথিং বেটার, অ্যান্ড উই উইল বি এবল টু ইমপ্রুভ আওয়ারসেলফ। অ্যান্ড ইউ ক্যান সি মাই ব্রাদার ইজ জাস্ট ট্রাইং টু টেক সাম পিকচার্স ওভার দেয়ার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম, আপনারা আই হোপ দ্যাট ইউ আর জাস্ট ট্রাইং ইউর বেস্ট টু ডু ইট, অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট টাইম। হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। আর আমার এই জায়গাটা খুব সুন্দর, জায়গাটাতে আমি আমার ভাইয়ের সাথে আজকে এসেছি, খুব কম আসি কিন্তু আজকে আবার এসেছি, কেউ মনে হয় পেছনে আসতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে, অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ সুন in the next time. And if you like my videos, then consider subscribing to my channel. That will be really very great for me. And আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার সত্যি কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে, এবং আমি খুব যত তাড়াতাড়ি পারি রেসপন্স করার চেষ্টা করি। আর বিভিন্ন ধরনের মেসেজ আসে, মেসেজগুলো আমি অবশ্যই সিন করার চেষ্টা করি, কিন্তু সবাইকে সেভাবে রিপ্লাই করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আমার সময়ের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমাকে লাগাতে হচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, আপনারা ডাইরেক্টলি মেসেঞ্জারে আস্ক করতে পারেন, সরি মেসেঞ্জারে আস্ক করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার। তবে আমার এখানে কমেন্ট করলে আমি সরাসরি অ্যান্সার করার চেষ্টা করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট টাইম। হ্যাভ এ গ্রেট ডে, অল দ্য ভেরি বেস্ট। ওকে।